আসসালামু আলাইকুম। প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সৌদিতে কাফালা বা কফিল আইন চালু থাকবে কিনা এবং কি সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে কাফালা বা কফিল আইনটি বাতিল সম্পর্কে কোনো নোটিশ জারি করা হয়েছে কিনা বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব। এছাড়াও প্রবাসীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বেতন ভাতা এবং সুসংবাদ রয়েছে, যা এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। একজন বিদেশি শ্রমিককে সৌদি আরবে কাজ করার জন্য অন্য একজন কফিলের অর্থাৎ নিয়োগকর্তা বা স্পন্সরের অধীনে থাকতে হতো না, কারণ তাদের কাজ পরিবর্তন, ছুটি নেওয়া এবং কি দেশ ত্যাগ করার জন্য কফিলের অনুমতির প্রয়োজন হতো। অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারতেন প্রবাসীরা। সরাসরি শ্রমিক মন্ত্রণালয়ের অধীনে ছিলেন গৃহকর্মীরাই। তবে এই নতুন আওতায় পড়তেন কর্মীদের বেতন, ছুটি এবং ওভারটাইম মজুরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সুখবরের পরিবর্তন এনেছে সৌদি সরকার এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। একজন সৌদি কর্মরত শ্রমিকের বেতন সর্বনিম্ন 4,000 রিয়াল বা বাংলাদেশি টাকায় প্রায় 1,17,217 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও এটি সরাসরি বিদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করেনি, তবে সামগ্রিকভাবে শ্রমবাজারের মান উন্নত করার একটি 2024 সালের কর্মীদের ঘরে 6% বেতন বাড়ানো হতে পারে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। তবে এটি বিশেষ করে অভিজ্ঞ কর্মীদের জন্য প্রযোজ্য হতে পারে, কারণ সৌদি সরকার দক্ষ শ্রমিকদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্ব দিয়েছে। তবে ছুটির ক্ষেত্রে সুখবর রয়েছে প্রবাসীদের জন্য। ভাই বোনের মৃত্যুতে অংশগ্রহণের জন্য ছুটি বাড়িয়ে 60 দিনের পরিবর্তে তা 90 দিন করা হয়েছে। যদিও এটি কখনো সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক হয়নি, তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান যেমন লুসিডিয়া সপ্তাহে 3 দিন ছুটি কার্যকর করেছে। সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সপ্তাহে 4 পরিকল্পনা নিয়ে কাজ করেছে। এটি বাস্তবায়িত হলে কর্মীদের কাজের চাপ কমবে এবং পারিবারিক জীবনের ভারসাম্য আসবে। কোনো প্রতিষ্ঠানে প্রবেশনারী বা পরীক্ষামূলক সময়কাল 180 দিন নির্ধারণ করা হয়েছে। নিম্ন স্তরের কর্মকর্তা সবার জন্য ওভারটাইমের নিয়ম একই রকম হবে। 8 ঘন্টা কাজ করবে, এর অতিরিক্ত সময় কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং নির্দিষ্ট হারে মজুরি প্রদান করা হবে। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।